বিয়ের দাওয়াত খাইতে যাব, জুতা জোড়া বাইর করে দিতে বললাম, কোথায় গেল? এই ওই। দেখো তো এই দুইটা শাড়ির মধ্যে থেকে কোনটা আমি পরবো, কোনটা আমাকে বেশি ভালো লাগবে। তুমি কোথায় যাচ্ছ? কেন বিয়ের দাওয়াত খাইতে? আশ্চর্য কথা, তুমি কেন বিয়ের দাওয়াত খাইতে যাবা? তো তুমি যাবা আমি যাব না? আমাদের সবাইকেই তো দাওয়াত দিছে। আরে সবাইকে দাওয়াত দিলে তো তোমাকে আমি নিয়ে যাইতে পারতেছি না। তোমার চেহারার দিকে খেয়াল করছো? তোমার চেহারার দিকে তাকাইছো? কি বলো কাজের এসব? পদের মতো চেহারা বানায় ফেলাইছো, আর এই চেহারা নিয়ে বাইরে যাইতে চাও? তোমার চেহারাটা আয়নার সামনে যা দেখো, পুরো লাউর বসায় গেছো, দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। আমার চেহারা দেখলে যদি তোমার এতই মেজাজ খারাপ হয় তাহলে আমাকে বিয়ে করছিলা কেন? বিয়ে যখন করছিলাম তখন তো আর চেহারা এরকম ছিল না, তখন তো চেহারাটা সুন্দরী আছিল। এখন তো চেহারাটা লাউর বস হয়ে গেছে, এখন তো তাকানোই যায় না, দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। একটা কথা কি জানো, একটা নতুন বাড়ি যখন মানুষ করে তখন সেই বাড়ির যতদিন যত্ন নেয় ততদিন কিন্তু বাড়িটা নতুনের মতোই থাকে। আস্তে আস্তে যখন যত্ন নেওয়া বাদ দেয় মানুষ, তখন কিন্তু বাড়িটা পুরাতন হয়ে যায়। এই যে ওয়ালে ঠিক এরকম দাগ পড়ে যায়, বুঝছো? ঠিক তেমনি তুমি যখন এই সংসারে আমাকে আনছিলা, প্রথম প্রথম 2-1 বছর তুমি আমাকে যত্ন নিছো, তখন কিন্তু আমি সুন্দরী ছিলাম। কিন্তু এরপর থেকেই তুমি আমাকে বাড়ির বউ না, ঠিক কাজের লোকের মতো করে এই সংসারে রাখছো। কি করতে হবে সোনা? কি করতে হবে? কি আপনার বাপ কি আমাকে লাখ লাখ টাকা দিয়ে রাখছে যে তোমার চেহারা সুরতের যত্ন নেওয়ার জন্য 2-4টা লোক ভাড়া করে নিয়ে আসবো? ভাগ্যিস আমার বাপ তোমাকে লাখ লাখ টাকা দিয়ে রাখে নাই, কারণ আমার বাপ যদি তোমাকে লাখ লাখ টাকাও দিত তাও আমার আজকে এই অবস্থাই হইতো, এর থেকে ভালো কিছু হইতো না। আগে লাখ লাখ টাকা দিতে কাও না, দেখো না আমি তোমার জন্য কি করি, কত কিছু করবো না তোমার জন্য। শোনো, যেসব স্বামীরা তার স্ত্রীর যত্ন নেয় তারা কখনো শ্বশুরের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে এসে স্ত্রীর যত্ন করে না, কিংবা সেটার প্রয়োজনও পড়ে না। এটা সম্পূর্ণ মনের ইচ্ছা শক্তির ব্যাপার, বুঝছো? তুমি আসলে কখনো ঘরের বউকে যে যত্ন করতে হয় এই কথাটা চিন্তাই করো নাই। তুমি সবসময় ভাবছো যে ঘরের বউ মানে সংসার সামলাবে, বাচ্চা কাচ্চা সামলাবে, এর বেশি আর কি তোমাদের সেবা যত্ন করবে। অথচ দিন শেষে আবার ঠিকই চাও যে বউ হবে একদম নায়িকাদের মতো। এটা কি সম্ভব বলো? ঠিক আছে চলো, তোমাকে সাথেই নিয়ে যাই। বউ তো খারাপ হলেও তুমি আমার বউ, ভালো হলেও তুমি আমারই বউ, আমার সন্তানের মা। সো তোমাকে আসলে এভাবে বলাটা ঠিক হয় নাই। আর সবার চেহারা তো চিরদিন থাকে না সমান, আমার চেহারাও তো আগের মতো নাই, তাই না? তো আমার মনে হয় তোমাকে এভাবে বলাটা ঠিক হয় নাই। আই এম ভেরি সরি। চলো আমরা দুজন মিলেই যাব, ঠিক আছে? খুশি? হাসো, ঠিক একটু আছে। হাসো। ঠিক আছে, তাহলে আমি কোন শাড়িটা পরবো? তাহলে তুমি পরবা হচ্ছে, এই যে এটা পরো, এটা পরো, এটা বলে একবারে পরবো? তোমাকে নতুন বইয়ের মতো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হই তাহলে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। আর আমার জুতা কোথায়? তোমার জুতা শু বক্সের মধ্যে। ঠিক আছে, ওকে।